ঢাকা 17 আসনের যে আমাদের জোটের প্রার্থী খালিকুজ্জামান 1 মাস আগে উনি একটা সেনা সদস্যের সাথে মানে বাদানুবাদ হয়েছে, যদিও মানে বাদানুবাদের ধরনটা নিয়ে এই বিষয়টি নিয়ে আমি না, বিস্তারিতভাবেই আসবো। আমি শেষ করে আচ্ছা, দিচ্ছি আপনি কাজটা। একটু ধরুন বাদানুবাদের ধরন নিয়ে আমাদের একটু মানে অশোভন, এটা নিয়ে আমরা সবাই মনে করেছি, কিন্তু দেখলাম ওই সেনা সদস্যের গোপনীয় ক্লিপসটি বিএনপির অ্যাক্টিভিস্টের কাছে চলে গিয়েছে। তো আমার কথা হচ্ছে এই যে বিএনপি প্রশাসন আমলাতন্ত্র পুরাতন ইস্টাবলিশমেন্টের উপর ভর করলো, যে আওয়ামী লীগের যে মানে পুরনো রোগ, যখন আওয়ামী লীগ সংগঠন হিসেবে কঙ্কালে পরিণত হলো, প্রশংসা তার কাছে কিছু নাই, ঠিক একই রোগে বিএনপিকে আক্রান্ত করছে। বিএনপিও দেখবেন খুব দ্রুতই যেভাবে ক্ষয় হওয়া শুরু হয়েছে, এবং প্রশাসন নির্ভরতা এবং এ ধরনের গুজব, প্রপাগান্ডা এবং নারীর উপরে সহিংসতা, মানে তাদেরকে মানে খুব দ্রুত বিএনপি সংগঠনটাও একটা আমরা দেউলিয়ার দিকে যাচ্ছে, এটাই প্রমাণ হচ্ছে। আমরা আরেকটি বিষয় নিয়ে আসতে পারি, সেটি হলো জামাতের আমিরের বক্তব্যগুলো তো এগুলো আসছেই। আজকে আবার শুনতে পাচ্ছি যে জামাতের সেক্রেটারি জেনারেল তার টুইটার এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টও হ্যাক হয়েছে। তো আপনাদের এই বড় নেতাদের এক্স হ্যান্ডেল নিশ্চয়ই চালানোর জন্য একটা টিম আছে, নিশ্চয়ই তারা নিজেরা হ্যান্ডেল করে না, সেটা এই বারবার হ্যাক হওয়ার পিছনে যাচ্ছে কেন আসলে? আচ্ছা, আমি আপনাকে বলি, দেখেন পৃথিবীর যারা এরকম প্রেসিডেন্ট পদপ্রার্থী, প্রধানমন্ত্রী পদপ্রার্থী, গুরুত্বপূর্ণ নেতা, সবারই এরকম নির্বাচনের সময় অনেকেরই এরকম বড় বড় ফিগারদের, এবং ইভেন যুক্তরাষ্ট্রের অনেক নেতাদেরও হয়েছে এরকম যে হ্যাক করা হয়, এবং তারা এই হ্যাকের পিছনে কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করে। তো বিএনপি তো এখন বাংলাদেশের এই যে আমরা জামাতের আমিরের ব্যাপারে আমরা বিএনপিকে সন্দেহ করছি, এটা প্রমাণ হচ্ছে। খালিকুজ্জামানের বিষয়টা বিএনপির অ্যাক্টিভিস্টরা প্রমাণ করছে, এবং এই যে শফিকুল ইসলাম মাসুদ, মিয়া গোলাম পরোয়ার শুরু করে যাদেরকে আমরা দেখতেছি, আমাদের সন্দেহ এটা হচ্ছে বিএনপির দিকে। কারণ হ্যাক হওয়ার 2-3 মিনিটের মধ্যে দেখি তারেক রহমানের মানে কর্মসূচি চলে আসে, ছাত্রদলের কর্মসূচি চলে আসে, তার মানে কি ওরা সবে জানতো।